নিত্যপাঠের উপযোগী শ্রীমদ্ভগবদ্ গীতা। সংস্কৃত মূল শ্লোক, বিশুদ্ধ বঙ্গানুবাদ। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদযোগ। শ্লোক সংখ্যা 31 থেকে 40। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজন্মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা শেষমর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। স্বজনগণকে যুদ্ধে বধ করাতে কোনো মঙ্গল আমি দেখিতেছি না। হে কৃষ্ণ, এই প্রকার বিজয়, রাজ্য ও সুখ লাভ করিতে আমার আর প্রবৃত্তি হইতেছে না। হে গোবিন্দ, যাহাদিগের জন্য রাজ্য সুখ ভোগাদি কামনা করা, তাহারাই আমার সম্মুখে নিহত হইতে প্রস্তুত। ত ইমেহ অস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ আচার্য পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শল্লা সম্বন্ধিনস্তথা এতান্ন হস্তম ইচ্ছামি ঘ্নতোऽপি মধুসূদন अपि त्रैलोक्यराज्यस्य हेतो किं नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्न का प्रीति सज्जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वेतान् अततायिन् तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् शबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखीनं श्याम माधव। সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ ও পিতামহগণ যুদ্ধক্ষেত্রে এসেছেন। মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও কুটুম্বগণ এখানে ধর্মপ্রাণ ত্যাগ করিয়া উপস্থিত। আমাদের রাজ্যেই বা কি দরকার হে মধুসূদন? এরা আমাকে হত্যা করিলেও ইহাদিগকে হত্যা করিতে ইচ্ছা করে না। হে জনার্দন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের অধিপত্য পাই, তবুও দুর্যোধনাদিকে বধ করিলে আমাদের কি সুখ হইবে? হে মাধব, যদিও ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে আমাদিগকে পাপই স্পর্শ করিবে। সুতরাং আত্মীয়, আচার্যাদি ও গুরুজনাদিকে বধের পাপে আমরা কিরূপে সুখী হইব? যদ্যপেতেন পশ্যন্তি লোভপহত চেতসঃ কুলক্ষয়ং কৃতং দোষং মিত্রং দ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়স্মাভি পাপস্মান্নিবর্তিতুম কুলক্ষয়ং কৃতং দোষং প্রপশ্যদ্বীর্জনার্দন। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃতস্নম অর্ধমোহো বিভবত্যুত অর্ধমাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণীয় জায়তে বর্ণশঙ্কর। যদিও ইহারা লোভের দ্বারা হতবুদ্ধি হইয়া আপন কুলের ক্ষয় করাতে যে দোষ হয় এবং মিত্রদ্রোহে যে পাপ হয়, তাহা দেখিতেছে না। হে জনার্দন, আমরা কুলক্ষয়জনিত দোষ দেখিয়াও সে পাপ হইতে নিবৃত্ত হইব না কেন? কুলক্ষয়ে সনাতন কুলধর্মের বিনাশ ঘটিয়া থাকে। ধর্মের নাশ হইলে
সমস্ত কুলই অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুল অধর্ম দ্বারা অভিভূত হইলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বৃষিবংশোদ্ভব, কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হইলে বর্ণসংকর উৎপন্ন হয়।